30শে ফেব্রুয়ারি শুনতে অবাস্তব মনে হলেও ইতিহাসে একবার সত্যি এই তারিখটি ছিল। ঘটনাটি ঘটে 1712 সালে সুইডেনে। তবে বিষয়টি বুঝতে হলে ক্যালেন্ডারের ইতিহাসে একটু ফিরে তাকাতে হয়। পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে ঠিক 365 দিন সময় নেয় না, লাগে প্রায় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 56 সেকেন্ড। এই বাড়তি সময় সামঞ্জস্য করতেই জুলিয়াস সিজার জুলিয়ান ক্যালেন্ডার চালু করেন। সেখানে প্রতি 4 বছরে ফেব্রুয়ারিতে একটি অতিরিক্ত দিন যোগ করা হতো, যাকে আমরা লিপ ইয়ার বলি। কিন্তু জুলিয়ান ক্যালেন্ডারও পুরোপুরি নিখুঁত ছিল না। শতাব্দীর পর শতাব্দী ধরে ছোট এই ভুল জমতে জমতে বড় ব্যবধান তৈরি করে। তাই 1582 সালে পোপ গ্রেগরি ত্রয়োদশে গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করেন এবং অক্টোবর মাস থেকে 10 দিন বাদ দেওয়া হয়। এরপর থেকে লিপ ইয়ারের নিয়মেও সূক্ষ্ম পরিবর্তন আনা হয়। সুইডেন সরাসরি পরিবর্তন না এনে ধীরে ধীরে জুলিয়ান থেকে গ্রেগরিয়ানে যেতে চেয়েছিল। পরিকল্পনা ছিল কয়েকটি লিপ ইয়ারে অতিরিক্ত দিন বাদ দেওয়া। 1700 সালে তারা লিপ দিন বাদও দেয়, কিন্তু পরবর্তী বছরগুলোতে যুদ্ধ ও বিশৃঙ্খলার কারণে সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। ফলে তাদের ক্যালেন্ডার বিভ্রান্ত অবস্থায় পড়ে। এই ভুল ঠিক করতে 1712 সালে সিদ্ধান্ত নেওয়া হয় ফেব্রুয়ারিতে 2টি অতিরিক্ত দিনে যোগ করা হবে। তাই সে বছর 29শে ফেব্রুয়ারির পর যুক্ত হয় ইতিহাসের একমাত্র 30শে ফেব্রুয়ারি। তারেক আজিজ খান, প্রজন্ম 24।